দেখো, আজকে তোমাদের নাম্বার সিরিজ বা সংখ্যা শ্রেণী সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো নাম্বার সিরিজের বেশিরভাগই অঙ্ক ডিফারেন্সের মাধ্যমে চলে আসে, কিন্তু সবগুলি ডিফারেন্সের মাধ্যমে আসবে না। তো সেগুলো কিভাবে আসবে সেগুলো আস্তে আস্তে অঙ্ক করতে করতে বোঝা যাবে। তো এখানে দেখো, এটা ডিফারেন্স আগে করব, দেখা যাক কি হয়। তো প্রথমে এই সিকোয়েন্সটা আমি এখানে লিখি। 1, 5, 9, 13, 17। তো এটা ডিফারেন্স বার করব। তো কীভাবে করছি সেটা দেখো। 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 4। 9 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে? 4। 13 থেকে 9 বিয়োগ করলে কত হচ্ছে? 4। 17 থেকে 13 বিয়োগ করলে কত হচ্ছে? 4। অর্থাৎ 1-এর সাথে 4 যোগ করলে 5 হচ্ছে, 5-এর সাথে 4 যোগ করলে 9 হচ্ছে, 9-এর সাথে 4 যোগ করলে 13 হচ্ছে, 13-এর সাথে 4 যোগ করলে 17 হচ্ছে। তাহলে এখানে 17-এর সাথে আমার তাহলে কী হবে? 4 যোগ হবে। তাহলে এখানে কত হচ্ছে? 21। তাহলে এখানে 21টা হবে অ্যান্সার। তারপর এখানে দেখো 1, 3, 6, 10, 15 আছে। তাহলে আমি প্রথমে লিখে নিই 1, 3, 6, 10, 15। এবার দেখো এগুলোর কি ডিফারেন্স বার করব। তাই 3-এর সাথে 1 বিয়োগ করলে কত হয়? 2। 6-এর সাথে 3 বিয়োগ করলে কত হয়? 3। 10-এর সঙ্গে 6 বিয়োগ করলে কত হয়? 4। 15-এর সাথে 10 বিয়োগ করলে কত হয়? 5। তাহলে দেখো এখানে 2, 3, 4, 5 আসছে। তাহলে পরবর্তীটা তাহলে কী হবে? নিশ্চিত রূপে কত হবে? 6। অর্থাৎ 15-এর সাথে এবার কি 6 যোগ করতে হবে। তাহলে 15 আর 6 কত? 21। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর এখানে দেখো 1, 4, 9, 16, 25, 36। তাহলে 1, 4, 9, 16, 25, 36 আছে। এটা দেখো কীভাবে করছি। এটা ডিফারেন্সের মাধ্যমে করব না। এটা দেখো 1, 4, 9, 16, 25, 36 আছে। তাহলে এগুলো কি স্কোয়ারে আসে না? প্রত্যেকটা স্কোয়ারের সংখ্যা আছে। অর্থাৎ 1-এর স্কোয়ার করলে কত? 1। 2-এর স্কোয়ার করলে 4। 3-এর স্কোয়ার করলে 9। 4-এর স্কোয়ার করলে 16। 5-এর স্কোয়ার করলে 25। 6-এর স্কোয়ার করলে 36। তাহলে কীভাবে আছে? 1, 2, 3, 4, 5, 6। তাহলে পরবর্তীটা কী হবে? 7। তাহলে 7-এর স্কোয়ার হবে। তাহলে 7-এর স্কোয়ার হলে কত? 7 7 49। তাহলে 49টা হবে অ্যান্সার। তারপর এখানে দেখো কী আছে? 0, 3, 8, 15, 24, 35। তাহলে এটা লিখি আগে প্রথমে। 0, 3, 8, 15, 24, 35। তাহলে এটা কি দেখো আমি ডিফারেন্স করব। তাহলে 3-এর সাথে 0 বিয়োগ করলে কত হবে? 3। 8-এর থেকে 3 বিয়োগ করলে কত হবে? 5। 15 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 7। 24-এর থেকে 15 বিয়োগ করলে কত হবে? 9। 35-এর থেকে 24 বিয়োগ করলে কত হবে? 11। তাহলে এখানে দেখো কীভাবে হচ্ছে 3, 5, 7, 9, 11 এইভাবে বাড়ছে। তাহলে পরবর্তীটা তাহলে কত হবে? নিশ্চিত রূপে 13 হবে। তাহলে 35-এর সাথে 13 যোগ করতে হবে। 5 আর 3-এ কত? 8। 3 আর 1-এ কত? 4। তাহলে 48। তাহলে এই 48টা হবে অ্যান্সার। তারপর এখানে কত আছে? 2, 5, 10, 17, 26, 37। তাহলে এখানে লিখি প্রথমে 2, 5, 10, 17, 26, 37। তাহলে দেখো আমি কি এক্ষেত্রে ডিফারেন্স বার করব। 5-এর থেকে তাহলে 2 বিয়োগ করলে কত হবে?
3, 10-এর থেকে 5 বিয়োগ করলে কত হবে? 5, 17-এর থেকে 10 বিয়োগ করলে কত হবে? 7, 26-এর থেকে 17 বিয়োগ করলে কত হবে? 9, আর 37-এর থেকে 26 বিয়োগ করলে কত হবে? 11। তাহলে এখানে পরবর্তী সংখ্যা কী হবে? এখানে 3, 5, 7, 9, 11 এইভাবে বাড়ছে। তাহলে পরবর্তীটা কত হবে? 13। তাহলে 7 আর 3 কত? 10, 3 আর 1 4, আর 1 5। তাহলে কত হবে? 50। তাহলে 50টা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে 0, 2, 6, 12, 20, 30। তো প্রথমে এটা আমি লিখি 0, 2, 6, 12, 20, 30। তো এইটার আমি ডিফারেন্স বার করব প্রত্যেকটা। তাহলে এখানে 2-এর সাথে 0 বাদ দিলে কত হবে? 2, 6-এর সাথে 2 বাদ দিলে কত হবে? 4, 12-এর সাথে 6 বাদ দিলে কত হবে? 6, 20-এর সাথে 12 বাদ দিলে কত হবে? 8, 30-এর সাথে 20 বাদ দিলে কত হবে? 10। তাহলে দেখো এখানে 0-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে? 2, 2-এর সাথে 4 যোগ করলে কত হচ্ছে? 6, 6-এর সাথে 6 যোগ করলে কত হচ্ছে? 12, 12-এর সাথে 8 যোগ করলে কত হচ্ছে? 20, 20-এর সাথে 10 যোগ করলে কত হচ্ছে? 30। তো তাহলে 30-এর সাথে এবার আমার পরবর্তী সিকোয়েন্সটা যোগ করতে হবে, তবে আমার এখানে আসবে। তো পরবর্তী সিকোয়েন্সটা কী হচ্ছে? এখানে 2, 4, 6, 8, 10 এইভাবে হচ্ছে। তাহলে পরবর্তীটা কত হবে? 12। তাই 30-এর সাথে তাহলে এবার কি 12 যোগ করতে হবে। তাহলে 12 যোগ করলে কত হবে? 2, 4, 42। তাহলে 42টা হবে আমার অ্যান্সার। তারপর 2, 6, 12, 20, 30, 42। তাহলে এখানে প্রথমে আগে এটা লিখি 2, 6, 12, 20, 30, 42। এবার দেখো এগুলো তাহলে আমি ডিফারেন্স নেব। তাহলে 6-এর থেকে 2 বাদ দিলে কত হবে? 4, 12-এর থেকে 6 বাদ দিলে কত হবে? 6, 20-এর থেকে 12 বাদ দিলে কত হবে? 8, 30-এর থেকে 20 বাদ দিলে কত হবে? 10, 42-এর থেকে 30 বাদ দিলে কত হবে? 12। তো এইভাবে যাচ্ছে। তাহলে পরবর্তীটা তাহলে কী হবে? দেখো এখানে 4, 6, 8, 10, 12। তাহলে পরবর্তীটা কত হবে? নিশ্চিত রূপে 14 হবে। তাহলে 14-এর সাথে 42 যোগ করতে হবে। 4 আর 2 কত? 6, 4 আর 1 কত? 5। তাহলে 56। তাই 56টা হবে অ্যান্সার। তারপর এখানে দেখো আছে 1, 8, 27, 64, 125। তাহলে এটাকে লিখি 1, 8, 27, 64 আর 125। তাহলে দেখো এখানে ডিফারেন্স আমি করব না। এখানে দেখো কীভাবে হচ্ছে। এখানে দেখো 1-এর কিউব, এটা দেখো 2-এর কিউবে আসে, এটা দেখো 3-এর কিউবে আসে, 4-এর কিউব, 5-এর কিউবে আসে। অর্থাৎ প্রত্যেকটা কিউবের আকারে আসে। দেখো 1-এর কিউব করলে কত হচ্ছে? 1, 2-এর কিউব করলে কত হচ্ছে? 8, 3-এর কিউব করলে কত হচ্ছে? 27, 4-এর কিউব করলে কত হচ্ছে? 64, 5-এর কিউব করলে কত হচ্ছে? 125। তাহলে এটা কীভাবে হচ্ছে? 1, 2, 3, 4, 5। তাহলে পরবর্তীটা কী হবে? 6-এর কিউব। তাহলে কত হবে? 6-এর কিউব করলে 216। তাহলে 216টা হবে অ্যান্সার। তো তোমাদের এখানে দেখো এইটা, এই যে কিউব, স্কোয়ার, এগুলো তোমাদের একটু মুখস্থ রাখতে হবে, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে, নতুবা পরীক্ষার ক্ষেত্রে অসুবিধা হবে। তো তোমরা এইগুলো মুখস্থ রাখবে, কিউব এবং স্কোয়ারের কিছু অংশ। তারপর দেখো এখানে বলেছে 0, 7, 26, 63, 124। তো প্রথমে আমি লিখি 0, 7,
26, 63, 124। তো আমি এগুলোর ডিফারেন্স বার করব। তাহলে 7-এর থেকে 0 বাদ দিলে কত হয়? 7। 26-এর থেকে 7 বাদ দিলে কত হয়? 9, 1, 19। 63 থেকে 26 বাদ দিলে কত হয়? 4, 7, 3, 3, 37। 124-এর থেকে 63 বাদ দিলে কত হয়? 1, 61। তাহলে দেখো এখানে 7, 19, 37, 61, এটা দেখো কোনো সিকোয়েন্সেই আসে না। তাহলে আমি এবার কী করব? তাহলে দেখো আমি আবার একবার দেখবো যে পরবর্তীতে কোনো সিকোয়েন্সে আসছে কি। তো পরবর্তীটা আমি বাদ দেবো, 19-এর থেকে 7 বাদ দেবো। তাহলে 19-এর থেকে 7 বাদ দিলে কত হবে? 2, 12। তারপর 37-এর থেকে 19 বাদ দেবো। তাহলে দেখো কত হবে? 18। তারপর 61-এর থেকে 37 বাদ দেবো। তাহলে দেখো কত হচ্ছে? 24। তারপরে দেখো এইবার আমার একটা সিকোয়েন্স আসছে, 12-এর সাথে 6 যোগ করলে কত? 18। 18-এর সাথে 6 যোগ করলে কত? 24। তাহলে পরবর্তীটা নিশ্চিত রূপে 24-এর সঙ্গে 6 যোগ করলে কত? 30 হবে। এখানে দেখো 7-এর সাথে 12 যোগ করলে কত? 19। 19-এর সাথে 18 যোগ করলে কত? 37। 37-এর সাথে 24 যোগ করলে কত? 61। 61-এর সাথে 30 যোগ করলে কত? সেটা এখানে বসবে। তাহলে 100 সাথে 30 যোগ করলে কত হচ্ছে? 91। তাহলে 91টা এখানে বসবে। কিন্তু আমার অ্যান্সারটি এখানে বার করতে হবে। তো তার মানে আমার এখানে দেখো 124-এর সাথে আবার 91 যোগ করে আমার এখানে বসাতে হবে। অর্থাৎ 4 আর 1 5, 9 আর 2 11, আর 1 আর 1 2, 215। অর্থাৎ 215টা হবে অ্যান্সার। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর এখানে দেখো বলেছে 2, 10, 30, 68, 130। তাই প্রথমে আগে লিখি আমি 2, 10, 30, 68 আর 130। এবার এটা ডিফারেন্স করব। 10-এর থেকে 2 বাদ দিলে কত? 8। 30-এর থেকে 10 বাদ দিলে কত? 20। 68 থেকে 30 বাদ দিলে কত? 8, 3, 38। 130-এর থেকে 68 বাদ দিলে কত? 2, 6 আর 1 7, 62। দেখো কোনো সিকোয়েন্সে আসছে না। তাহলে আমি আবার বাদ দেবো। তাহলে দেখো 20 থেকে 8 বাদ দিলে কত? 20 থেকে 8 বাদ দিলে 12। 38 থেকে 20 বাদ দিলে কত? 18। 62 থেকে 38 বাদ দিলে কত? 4, 3 আর 1 4, 24। তাহলে দেখো এইবার আমার সিকোয়েন্সে আসছে, অর্থাৎ 12-এর সাথে 6 যোগ করলে 18, 18-এর সঙ্গে 6 যোগ করলে কত? 24। তাহলে 24-এর সাথে 6 যোগ করলে কত হবে? এখানে 30। এবং 30-এর সাথে 62 যোগ হবে, তারপরে এখানে বসবে। তাহলে এখানে 2, 6 আর 3 9। তাহলে কত হচ্ছে? 92। এবার 92-এর সাথে 130 যোগ হবে, তবে সেটা অ্যান্সার হবে। তাহলে এখানে কত? 2, 9 আর 3 12, 1 আর 1 2, অর্থাৎ 222। তাহলে 222টা হবে এখানে অ্যান্সার। দেখো এখানে আছে 1, 1, 4, 8, 9, 27, 16, 64। তো প্রথমে আগে এটা লিখি। 1, 1, 4, 8, 9, 27, 16, 64। তো দেখো এটা কী
দেখো এখানে 1 1 আছে, 4 8 9 পরপর বাড়ছে, হট করে আবার এখানে কমে গিয়েছে, ঠিক আছে। তো আর এইটা যথেষ্ট বড় আছে, তো এরকম ধরনের হলে ডিফারেন্সের মাধ্যমে সাধারণত হয় না, ঠিক আছে। তো অন্য কী উপায় সেটা আমি দেখি। এখানে দেখো ভালো করে যদি লক্ষ্য করো তাহলে দেখবে এখানে দেখো 8টা 2-এর কিউবে আছে, 27টা 3-এর কিউবে আছে, আর 64টা এখানে 8টা 2-এর কিউব, 27টা 3-এর কিউব, 64টা 4-এর কিউবে আছে। আর এখানে দেখো 4 2-এর স্কোয়ার, 9 3-এর স্কোয়ার, 16 4-এর স্কোয়ারে আছে। তাহলে এইগুলো আমি আগে প্রথমে লিখি। তাহলে 8টা কি 2-এর কিউব, 27টা কি 3-এর কিউব, 64টা কি 4-এর কিউব, ঠিক আছে। একটার পর একটা তাহলে এই হচ্ছে, তাহলে এইটাও তাহলে আমি লিখতে পারি কি 1-এর কিউবে আসে এইভাবে। এবার দেখো এখানে দেখো এটা 4 9 16 আসে, তাহলে 4টারে আমি লিখতে পারি কি এই যে 4টারে লিখতে পারি কি 2-এর স্কোয়ার, 9টাকে লিখতে পারি কি 3-এর স্কোয়ার, 16টাকে লিখতে পারি কি 4-এর স্কোয়ার। তাহলে দেখো একটা সিকোয়েন্স চলে আসছে। এবার 1টারে কি 1-এর স্কোয়ারে লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমার এখানে দেখো পরবর্তী সংখ্যা কীভাবে বার করব। এখানে দেখো 1 স্কোয়ার একটার পরে, তারপর 2 স্কোয়ার, একটার পরে 3 স্কোয়ার, একটার পরে 4 স্কোয়ার, তাহলে একটার পরে কী হবে এখানে 5 স্কোয়ার, অর্থাৎ কত হবে 25। তাহলে এইটা হবে অ্যান্সার। এই যেগুলো রয়েছে 1Q 2Q 3Q 4Q এগুলো কনফিউশন করার জন্য আমার আসে, ঠিক আছে। তাহলে এখানে ডবল সিকোয়েন্স আছে, এখানে এ একটা সিকোয়েন্স 1Q 2Q 3Q 4Q আছে, আর এখানে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার আর 5 স্কোয়ার এভাবে আছে, ঠিক আছে। তো এইটা হবে আমাদের অ্যান্সার। তারপর এখানে তো আছে 3 6 12 24 48। তো প্রথমে আগে এটা লিখি 3 6 12 24 48। তো দেখো প্রথমে আমি ডিফারেন্স করার চেষ্টা করি এটা। তো 6-তে 3 বাদ দিলে কত 3, 12-তে 6 বাদ দিলে কত 6, 24-তে 12 বাদ দিলে কত 12, 48-তে 24 বাদ দিলে কত 24। তাহলে এখানে দেখো কীভাবে হচ্ছে 3-এর ডবল 6, 6-এর ডবল 12, 12 ডবল 24, তাহলে 24-এর ডবল কত হবে, তাহলে এখানে 48 হবে। তাহলে এখানে 48 48 যোগ হবে, তা 48 যোগ করলে কত 96, তাহলে 96টা হবে এখানে অ্যান্সার। দেখো এটা আর এক রকমভাবে করা যায়। এখানে দেখো সহজে বুঝতে পারবা তোমরা, এখানে 3-এর সাথে যদি আমি 2 গুণ করি, অর্থাৎ গুণ হিসেবে আসে এটা 3 গুণ 2, তাহলে 6, 6-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত হচ্ছে 12, 12-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত হচ্ছে 12 2 24, 24-এর সাথে আমি 2 গুণ করি তাহলে কত 48, তাহলে 48-এর সাথে এখানে আমার 2 গুণ করতে হবে, তাহলে হবে 96। তো এইভাবে করতে পারো, ঠিক আছে। তারপর দেখো এখানে আছে 3 7 4 12 8 20 12, তারপর জিজ্ঞাসা তারপর 19। তো প্রথমে এটা লিখি আমি 3 7 4 12 8 20 12 জিজ্ঞাসা চিহ্ন তারপরে 19। তো দেখো এটা এখানে দেখো 3 আসে, 7 আসে, 4 আসে, 12 আসে, 18 20 12 জিজ্ঞাসা চিহ্ন তারপরে 19।
তো এইটা কীভাবে তাহলে আসে সেটা আমার দেখতে হবে। এখানে দেখো ডিফারেন্স আমার করলে আমার আসবে না, তার কারণ এখানে দেখো 3 7 তারপর আবার 4, এখানে আবার 8 আছে, তো ডিফারেন্স করলে আসবে না। তাহলে আমার অন্য কী উপায় আছে সেটা আমার দেখতে হবে, কী সিকোয়েন্সে আছে সেটা আমার বিষয়টা ভালো করে দেখতে হবে, যে কী সিকোয়েন্সে আসে বোঝার চেষ্টা করতে হবে। তো দেখো এখানে যদি আমি এই 3টে নিই, তাহলে দেখো 4 আর 3 যোগ করলে কত, 7। তারপরে এখানে আমি এই 3টে অর্থাৎ 4 সমেত এইটা নেই, তাহলে 8 আর 4 যোগ করলে কত, 12 হচ্ছে। তারপরে আমি এই 3টে নিই, তাই দেখো 12 আর 8 যোগ করলে কত হচ্ছে, 20। অর্থাৎ মাঝখানের সংখ্যাটা এই দুটোর যোগফল হচ্ছে, ঠিক আছে। তাহলে আমার এখানে যে পরবর্তী সংখ্যাটা তাহলে কী হবে, আমার মাঝখানের সংখ্যাটা তার আশেপাশে দুটো সংখ্যার যোগফল হচ্ছে, তাহলে 12 আর 19-এর যোগফল হবে মাঝখানের সংখ্যাটা। তাহলে দেখো 2 আর 9 যোগ করলে কত, 1, আর 1 আর 1-এ 2 আর 1-এ 3, তাহলে 31। তাহলে আমার এখানে কত হবে, 31। তাহলে 31টা হবে এখানে অ্যান্সার। তারপর দেখো এখানে আছে 2 7 9 3 8 11 4 9 13 জিজ্ঞাসা চিহ্ন 10, তারপর জিজ্ঞাসা চিহ্ন। তো প্রথমে এটাকে লিখি, 2 7 9 3 8 11 4 9 13 জিজ্ঞাসা চিহ্ন 10 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো এটা 2 7 9 3 8 11 4 9 13 এইভাবে আছে, ঠিক আছে। এটা দেখো ডিফারেন্সের মাধ্যমে আসবে না, তার কারণ এখানে 2 তারপর 7 তারপর 9 আসছে, তারপর 3 8 আবার কমে যাচ্ছে, তো এটা ডিফারেন্সের মাধ্যমে সাধারণত আসবে না। তো আমি অন্য কীভাবে আসে সেটা বোঝার চেষ্টা করি। দেখো এখানে যদি আবার সেই 3টে করে নিই, 2 আর 7 যোগ করলে দেখো 9 হচ্ছে, 3 আর 8 যোগ করলে দেখো 11 হচ্ছে, 4 আর 9 যোগ করলে কত হচ্ছে, 13 হচ্ছে। তাহলে এখানে কোন দুটো সংখ্যা যোগ করলে আমার 10 হবে সেটা আমার দেখতে হবে, ঠিক আছে। তা আমি অপশানের দিকে দেখি, 5 আর 13, এখানে প্রথমটার ক্ষেত্রে কি 5 বসবে আর তারপর 10 রয়েছে, তাহলে 5 আর 10 যোগ করলে কি 13 হচ্ছে না। এখানে দেখো 5 আর 15 আছে, তার প্রথমটা 5 আর এই 10 যোগ করলে দেখো 15 হচ্ছে। তাহলে এখানে যদি আমি 5 বসাই, এই সেকেন্ডটা নিই, সেকেন্ড অপশানটা, আর এখানে যদি 15 নিই, তাহলে দেখো 5 আর 10 যোগ করলে তোমার হচ্ছে 15 হচ্ছে। তাহলে এই সিকোয়েন্সের সাথে আমার কেটে যাচ্ছে, তাহলে এইটা হবে আমার অ্যান্সার। তারপর 21 32 45 60 77 জিজ্ঞাসা চিহ্ন 117, তারপর জিজ্ঞাসা চিহ্ন। তো এটা আগে লিখি, 21 32 45 60 77 জিজ্ঞাসা চিহ্ন 117, তারপর জিজ্ঞাসা চিহ্ন। তো দেখো এইটা কিভাবে করব। তো এটা দেখো 21 32 45 60 77 জিজ্ঞাসা চিহ্ন, তারপরে আবার 117, তারপর আবার জিজ্ঞাসা চিহ্ন। তো এইটা দেখে মনে হচ্ছে যে একটা সিকোয়েন্সে যাচ্ছে, তো আমি প্রথমে ডিফারেন্স করে দেখি কি হয়, আদৌ আসে কি না আসে। তাহলে 32 সাথে 21 বিয়োগ করবো, 32 থেকে 21 বিয়োগ করলে কত হবে, 1 1 11, 45 থেকে 32 বাদ দেবো,
তাহলে কত হচ্ছে 3 1 13, 60 থেকে 45 বাদ দিলে 15, 70 থেকে 60 বাদ দিলে 7, 17। তাই দেখো একটা সিকোয়েন্স আসছে 11 13 15 17। তাহলে পরবর্তীটা কত হবে? তাহলে 19। তাই ৭ সঙ্গে 19 যোগ করতে হবে। তাই ৭-এর সাথে 19 যোগ করলে কত হবে? 7 আর 9 যোগ করলে কত হবে? 6, 16, 16 6 হাতে 1, 7 আর 9 16, 16 6 হাতে 1, 7 আর 1 8, আর 1 9। তাহলে এখানে কত বসবে? 96। এবার পরবর্তীটা তাহলে কত হবে? 96-এর সাথে তাহলে কি সেই সিকোয়েন্সে 21 যোগ হবে। তাই দেখো এটা ঠিক হচ্ছে কি? 6 আর 1 কত? 7, 9 আর 2 11। তাহলে এটা ঠিক হচ্ছে। তাহলে পরবর্তী সিকোয়েন্সে কী হবে? এক্ষেত্রে কি 23 যোগ হবে, অর্থাৎ 117-এর সাথে 23 যোগ হবে। 7 আর 3 তাহলে কত? 10, 2 আর 1 3, 4 1। তাহলে কত হচ্ছে? 140। তাই 96 আর 140 যেখানে আছে সেটা হবে অ্যান্সার। তাহলে এইটা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে 80 40 জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 44 90 48 95 জিজ্ঞাসা চিহ্ন 100। তো এটা প্রথমে আগে লিখি আমি। 80 40 জিজ্ঞাসা চিহ্ন 44 90 48 95 জিজ্ঞাসা চিহ্ন 100। তারপরে দেখো এখানে দেখো এই সিকোয়েন্সটা এরকম দিয়েছে 80 40 44 90 48 95 100, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন। তো দেখো এখানে 80-র পরে 40, 40 পরে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে আবার 44, অর্থাৎ তারপর আবার 90, অর্থাৎ হট করে বাড়ছে কমছে। তাহলে এখানে ডিফারেন্সের বিষয়টা আমি করব না। তাহলে অন্য কিভাবে করা যায় দেখা যাক। এখানে দেখো এখানে 40 আছে, তারপরে একটা বাদ দিয়ে 44, তারপর একটা বাদ দিয়ে 48, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা কি 4 4 করে বাড়ছে না? এখান থেকে এইটা +4 হচ্ছে, এখান থেকে এইটা +4 হচ্ছে, তাহলে কি এইটা +4 হবে, অর্থাৎ 48 আর 4 কত হবে? জিজ্ঞাসা চিহ্ন এখানে 52 হবে। এইবার দেখো এখানে 80, তারপরে এখানে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 90 95 100। এটা দেখো 80 তারপর জিজ্ঞাসা চিহ্ন 90 95, 90 থেকে দেখো 95 হচ্ছে, তাহলে কি +5 হচ্ছে। 95 থেকে আবার কি হচ্ছে? 100 হচ্ছে, তাহলে এটাও কি +5 হচ্ছে। তার মানে কি +5 করে বাড়ছে। তাহলে কি 40-এর পরে এটা না, 40-এর পরে না, তাহলে এখানে 80-র পরে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তাহলে 80-র পরে +5 করলে কত হবে? 85। তাহলে এখানে হবে 85 আর এখানে হবে 52। তাহলে 85 52 এখানে আছে, তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর 17 18 জিজ্ঞাসা চিহ্ন 23 27 32। তাহলে আমি প্রথমে লিখি 17 18 জিজ্ঞাসা চিহ্ন 23 27 32 জিজ্ঞাসা চিহ্ন। দেখো এটা একটা সিকোয়েন্সে দেখো বাড়ছে, সুতরাং এখানে আমি ডিফারেন্স করি। 18-তে 17 বাদ দিলে কত? এখানে +1, তারপরে এটা জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এটা করবো না। 23-এ
থেকে 27, 23, তারপর 27, 27 থেকে 23 বাদ দিলে 4, 32 থেকে 27 বাদ দিলে কত? 5। তাহলে দেখো এখানে 1 বেশি, 17-র পরে 18। তাহলে আমি যদি এখানে 2 বেশি করি, অর্থাৎ 18 যোগ 2, অর্থাৎ 18 আর 2 যোগ করলে কত? 20। তাহলে আমি যদি এখানে 20 করি, তারপরে 20 থেকে 23, তাহলে +3। তাহলে দেখো সিকোয়েন্সটা আসছে +1 +2 +3 +4 +5, এবং তারপরে এটা তাহলে কত হবে? +6। তাহলে 32 আর 6 যোগ করলে কত? 38। তাহলে এখানে কি কি হবে? 20 আর 38। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর এখানে 5, 4, 20, 6, 5, 30, জিজ্ঞাসা চিহ্ন, 6, 42, 8, 7, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে প্রথমে লিখি আমি 5, 4, 20, তারপরে 6, তারপরে 5, তারপরে 30, তারপরে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে 6, তারপরে 42, তারপরে 8, তারপরে 7, তারপরে জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো এখানে 5, 4, তারপরে 20, 6, 5, 30, তারপর জিজ্ঞাসা চিহ্ন, 6, 42, 8, 7 এইভাবে আসে। তাহলে কি কমছে বাড়ছে এরকমভাবে আসে? তাহলে আমার ডিফারেন্সের মাধ্যমে হবে না, তাহলে অন্য কীভাবে হয় সেটা দেখা যাক। তো এটা দেখো এখানে এই 3টে সংখ্যা নাও। দেখো এখানে 5 আর 4 গুণ করলে কত? 4, 5, 20। তারপরে এই 3টে সংখ্যা নাও। 5 আর 6 গুণ করলে কত? 30, 5, 6, 30। তাহলে এখানে 42 আসে। তাহলে এখানে তাহলে কত বসবে? তাহলে এখানে নিশ্চিত রূপে 7 বসবে। 6, 7, 42। আর এখানে যদি এই 3টে সংখ্যা নেই, 27টা কত? 27টা 56। তাহলে 7 আর 56, এটা হবে অ্যান্সার। 7 আর 56। তারপর এখানে দেখো 91, 92, জিজ্ঞাসা চিহ্ন, 105, 121, আবার জিজ্ঞাসা চিহ্ন। তো সেটা প্রথমে লিখি 91, 92, জিজ্ঞাসা চিহ্ন, 105, 121, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো এটা একটা নির্দিষ্ট অর্ডারে বাড়ছে। তো দেখা যাক ডিফারেন্স করে কি হয়। কি 91 আর 92, তাহলে 92 থেকে 91 বাদ দিলে কত হবে? 1। এটা জিজ্ঞাসা চিহ্ন আছে। এবার 105, 21, এখান থেকে যদি আমি বাদ দিই 121 থেকে 105, তাহলে 6, 1, 16। তাহলে দেখো এখানে 1 আর এখানে 16 আসছে, এটুকুই আমি জানতে পারছি। তো দেখো এখানে 16টা 4 স্কোয়ার করা যায়। তো আমি দেখব এখানে 4 স্কোয়ার আর এই একটা আমি 1 স্কোয়ার করলাম। তারপরে পরবর্তীটা এ করার জন্যে আমি এখানে 2 স্কোয়ার করলাম। 2 স্কোয়ার করা মানে কত? 4। 4 যোগ হবে, তাহলে 92 আর 4 যোগ করলে কত হবে? 96। আমি দেখছি হয় কি। ঠিক আছে, এখানে আমি 96 বসালাম। তাহলে 96 বসানোর পরে তার পরবর্তীটা তাহলে কত হবে? এখানে অ্যাকচুয়ালি 3 স্কোয়ার হবে, অর্থাৎ 9 যোগ করতে হবে। 96 আর 9 যোগ করলে কত? 96। 6 আর 9 যোগ করলে 5, হাতে 1, 9 আর 1, 10, 105। তাই দেখো মিলে যাচ্ছে। অর্থাৎ এখানে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, আর তাহলে এখানে 5 স্কোয়ার হবে। অর্থাৎ 25 যোগ করতে হবে। তাই 5 আর 1, 6, 2 আর 2, 4, 1।
146, তাহলে এখানে 96 আর এখানে 146, তাহলে এখানে 96 140 এটা হবে অ্যান্সার। তারপর এখানে দেখো 4 52 জিঘার চিহ্ন 39 12 জিঘার চিহ্ন 16 13 20 আসে। তা প্রথমে এটা লিখি আমি 4 52 জিঘার চিহ্ন 39 12 জিঘার চিহ্ন 16 13 20। এবার দেখো এটা কিভাবে করা যায়। তো এটা দেখো বাড়ছে কমছে এইভাবে আসে, তাহলে আমি ডিফারেন্সটা করব না, তাহলে আমি অন্য কীভাবে করা যায় সেটা দেখব। তো দেখো এখানে 4 আসে, এখানে দেখো 12 আসে, এখানে 16, তাই দেখো এখানে 20, দেখো 4-এর গুণিতক হিসেবে আসে, এখানে 4, এখানে একটার পরে এটা জিজ্ঞাসার চিহ্ন, তারপরে দেখো 12, তারপরে 16, তারপরে 20, তাহলে 4 1 4 4 দুগুণে যদি আমি 8 করি, তারপরে 3 4 12, 4 4 16, 4 5 20, তাহলে এখানে কত হবে 8, এই হিসাবে হচ্ছে। পরেরটা দেখো এখানে 52 39, তারপর জিজ্ঞাসার চিহ্ন, তারপর 13, তাহলে দেখো 52 তারপর 39, তাহলে 52 থেকে আমি 39 বাদ দেবো, দেখি কী হয়। তাহলে 52 থেকে 39 বাদ দিলে কত 3 1, তাহলে -13, তবে তো 39 হচ্ছে, তাহলে 39 থেকে এটা বাদ দেবো, এখানে -13 পেয়েছি, আমি দেখব যে 39-এর এসে হয় কি। তাহলে 39 থেকে -13 যদি আবার বাদ দিই, তাহলে কত হবে এখানে 26, দেখছি হয় কি আমার। এবার দেখো এখানে 26 এসছে, 26 থেকে আবার যদি -13 বাদ দিই তাহলে হবে 13, তাহলে দেখো এই সিকোয়েন্সটা খাচ্ছে। বা এইভাবে তুমি দেখতে পারো এখানে 13 আসে, তাহলে এখানে কিছু নেই, এখানে 39 আসে 52 আসে, অর্থাৎ প্রত্যেকটা কি 13-র গুণিতক হিসেবে আসে। দেখো 13, এখানে কিছু নেই, আর এখানে 39, তাহলে 13 1 13, 13 2 26, 3 13 39, 4 13 52, তো তুমি এইভাবে দেখতে পারো। তাহলে এখানে কত হবে অ্যান্সার 8 আর 26, তাহলে 8 আর 26 এইটা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে 10 13 19 জিজ্ঞাসার চিহ্ন 55 জিজ্ঞাসার চিহ্ন 199, তাহলে এটা প্রথমে আগে লিখি আমি 10 13 19 জিজ্ঞাসার চিহ্ন 55 জিজ্ঞাসার চিহ্ন 199। তাহলে দেখো এইটা দেখো 10 তারপর 13 তারপরে 19 তারপর জিজ্ঞাসার চিহ্ন তারপর 55 জিজ্ঞাসার চিহ্ন 199, দেখো মোটামুটি একটা সিকোয়েন্সে বাড়ছে, ঠিক আছে। তো আমি তাহলে এটা ডিফারেন্স করি, তাহলে এখানে কত হবে 3, 19-এর থেকে 13 বিয়োগ করলে কত হবে 6, জিজ্ঞাসার চিহ্ন রয়েছে। তা দেখো আর আমি বিয়োগ করলে আমি ঠিক বুঝতে পারছি না যে আদৌ কী হবে। তো এখানে আমি 3 রয়েছে, তারপরে 6, তারপরে আমি 3 6, তা আমি 3 করি বাচ্চা কি দেখি, সেই হিসাবে আমি এখানে কত নেই 9 নিই, দেখা যাক আমার হয় কি। তাহলে 19 আর 9 যোগ করলে কত হয়, 19 আর 9 যোগ করলে এখানে কত হবে 28, তাহলে পরবর্তীটা কি 12 হওয়ার কথা 9, মানে 3 3 করে পাচ্ছে 3 আর 6, তারপরে 9, তারপরে 12, তাহলে 28 আর 12, 8 আর 2 10, 2 আর 1 3 4 40, তার কি এখানে 40 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে কি 40 আছে, এখানে আছে 55, সুতরাং কিন্তু এই 9টা হবে না বা 12টা হবে না, এখানে 28টাও হবে না।
তাহলে দেখো এখানে তাহলে আমি 3 নিলাম, 6 নিলাম, তাহলে আর কীভাবে করা যায়? তাহলে 6 ডবল নিই আমি, 6 ডবল কত? 12, সেটা করে দেখা যাক। 19 আর 12 যোগ করলে কত হবে? 19 আর 12 যোগ করলে 9 আর 2 11, হাতে 1, 1 আর 1 2, 3, তাহলে 31 হচ্ছে। তাহলে 31, তাহলে এখানে যেহেতু আমি ডবল নিয়েছি, প্রত্যেকটা 3-এর ডবল 6, 6 আর 6 দুগুণ 12, তাই 12 দুগুণ আমি তাহলে কত নেবো? 24 নেবো। এবার এখানে 31 আর 24 যোগ করে দেখা যাক। 4 আর 1 5, 3 আর 2 5, তাই দেখো 55 আসছে। সুতরাং আমার এখানে 3 3 করে যোগ করলে হবে না, ডবল হিসাবে আমার আসে। তো কিভাবে আসে সেটা আমার পরপর দেখতে হবে, ঠিক আছে? তাহলে 3 6 12 24, তাহলে পরবর্তীটা কত হবে? 24 দুগুণ 48, তাহলে 55-র সাথে কত? 48 যোগ করতে হবে। তাহলে 48 যোগ করলে কত হবে? 5 আর 8 যোগ করলে 13, 3 হাতে 1, 4 আর 5 9, 9 আর 1 10, তাহলে কত হচ্ছে? এখানে 103 এবং 48 দুগুণ কত? 96, তাহলে পরবর্তীটা কি 96 হবে। তাহলে 103 আর 96 আমি যোগ করে দেখবো যে 199 আসছে কি। তাহলে 3 আর 6 যোগ করলে কত? 9 আর 9 9, তারপরে 1 1, তাহলে 199 আসছে। সুতরাং এই সিকোয়েন্সটা আমার হবে। তাহলে এখানে হবে কত? 31 আর এখানে হবে 103, তাহলে এইটা হবে অ্যান্সার। তো কিভাবে হচ্ছে বিষয়টা সেইটা আমার ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তারপর এখানে দেখো 2 4 3 জিজ্ঞাসা চিহ্ন, 4 16 5 25 জিজ্ঞাসা চিহ্ন। তো প্রথমে আগে এটা আমি লিখি, 2 4 3 জিজ্ঞাসা চিহ্ন, 4 16 5 25 জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো এইটা কিভাবে আসে সেটা বোঝার চেষ্টা করি। এখানে দেখো 2 4 3, আবার জিজ্ঞাসা চিহ্ন 4 16, হট করে বাড়ছে কমছে। সুতরাং আমার এখানে ডিফারেন্সের মাধ্যমে আমি দেখবো না, তাহলে আমি অন্যভাবে কীভাবে করা যায় সেটা দেখব। তাহলে দেখো এখানে একটা বাদ একটা দেখি। তাহলে দেখো এখানে 2 রয়েছে, তারপরে কি 3, তারপরে কি 4, তারপরে কি 5, অর্থাৎ কি 1 1 করে বাড়ছে। অর্থাৎ এইটার সাথে এইটা 1 বাড়ছে, এটার সাথে এইটা 1 বাড়ছে, এটার সাথে এটা 1 বাড়ছে, তাহলে এটার সাথে এটা কি প্লাস 1 হবে। তাহলে প্লাস 1 হওয়া মানে কি 5 আর 1 6, তাহলে এটা হলো। এবার এইটা বাকি আছে, তাহলে সেক্ষেত্রে দেখো এখানে 4 আছে, 4-এর পরে কি জিজ্ঞাসা চিহ্ন, তারপরে কি 16, তারপরে কি 25, তো 16 25 এগুলো কি? এগুলো কি অ্যাকচুয়ালি স্কোয়ারের সংখ্যা না? 16 25 4, তাহলে এখানে যদি আমি এইটা 2 স্কোয়ার নিই আর এইটা আমি 3 স্কোয়ার নিই, এইটা 4 স্কোয়ার নিই আর এটা 5 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার সমান কত হবে? তাহলে এখানে 9, তাহলে আমার এটাও সিকোয়েন্স আসছে 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার সমান 16, 5 স্কোয়ার সমান 25, তাহলে এটাও সিকোয়েন্স চলে আসছে। আর 3 স্কোয়ার সমান কত? এখানে যেটা হচ্ছে এখানে 9 বসছে, তাহলে এখানে 9 আর এখানে 6, তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর প্রথমে এখানে কি বলেছে? 2 6 8 5 3 7 10 9 1 5 জিজ্ঞাসা চিহ্ন। তো প্রথমে সংখ্যাটা আমি লিখি, 2 6 8 5 3 7 10 9 1 5 জিজ্ঞাসা চিহ্ন। তো দেখো এটা কিভাবে হচ্ছে। এখানে প্রথমে যদি আমি এই
এটা দেখো 2 6 8 5 3 আবার কমে যাচ্ছে 7 10 9 1 5। তো নির্দিষ্ট সিকোয়েন্স আমি এখানে আসে না, একবার কমছে একবার বাড়ছে, এইভাবে চলছে। তো আমার ডিফারেন্সের মাধ্যমে আমি তাহলে দেখবো না, আমি তাহলে কীভাবে দেখবো, আমি অন্য উপায়ে দেখার চেষ্টা করব। তো দেখা যাক কীভাবে করছি, ভালো করে দেখো। এখানে 2 আর 6 যোগ করলে কত হচ্ছে 8, তাহলে 2 আর 6 যোগ করলে 8 হচ্ছে। এখানে 5 আর 3 যোগ করলে আসে না, কিন্তু দেখো 5 আর 3 যোগ করলে আবার এই 8টা আসে। এখানে যদি আমি এই 5 আর 3 যোগ করি তাহলে এই 8টা আসছে, তাহলে এইটা এই বরাবর হবে। এখানে 2 আর 6 যোগ করলে 8 আসছে, আর এখানে 5 আর 3 যোগ করলে 8 আসছে। তারপরে দেখো এখানে 3 আর 7 যোগ করলে কত, 3 আর 7 যোগ করলে 10 আসছে। তিন আর 7 আমি যদি যোগ করি তাহলে দেখো 10 আসছে। আর এখানে 9 আর 1 যদি যোগ করি তাহলে দেখো 10 আসছে। ঠিক আছে, তাহলে এখানে আমার কি হবে, 9 আর 1 যদি আমি যোগ করি তাহলে 10 হচ্ছে। তাহলে এখানে দেখো তলায় তাহলে আমি কি যোগ করব, 5 আর 1 যোগ করলে তাহলে এখানে যত হবে সেটা আমি বসাবো। তাহলে 5 আর 1 যোগ করলে কত হচ্ছে আমার 6। তাহলে আমার কি এখানে 6টা হবে অ্যান্সার। তারপর এখানে দেখো 3 12 4 7 21 3 2 24 জিহাদ চিহ্ন 6 জিহাদ চিহ্ন 5 আছে। তো এটা প্রথমে আগে লিখি আমি, 3 12 4 7 21 3 2 24 জিহাদ চিহ্ন 6 জিহাদ চিহ্ন 5। তো দেখো এইটা কিভাবে করা যায়, দেখো এখানে 3 12 4 7 অর্থাৎ বাড়ছে কমছে, কোনো নির্দিষ্ট সিকোয়েন্স দেখো এখানে নেই। 7 21 3 2 আবার বাড়ছে কমছে, তাহলে আমি ডিফারেন্সের মাধ্যমে করবো না, অন্যভাবে করার চেষ্টা করি আমি প্রথমে। তো দেখো এখানে 3 12 4 যদি আমি এই 3টে নেই, দেখো 3 আর 4 গুণ করলে কত হচ্ছে 12। তারপরে 7 21 3, দেখো 3 আর 7 গুণ করলে কত হচ্ছে 21, 3 7 21। তাহলে এখানে কত হবে 2 24 রয়েছে, তাহলে এখানে কত দিয়ে গুণ করলে তোমার হচ্ছে 24 হবে, তাহলে এখানে কত হবে 12, 12 দুগুণ 24। এবার এখানে যদি এই 3টে নেই তাহলে 5 আর 6 গুণ করলে কত হচ্ছে 30, 5 6, তাহলে 12 আর 30 এইটা হবে আমার অ্যান্সার। তারপর এখানে কি কি আছে 2 2 4 12 60 জিহাদ চিহ্ন 46 20। তো প্রথমে এটা আগে লিখি, 2 2 4 12 60 জিহাদ চিহ্ন 46 20। তো দেখো এখানে প্রথমত 2, তারপর আবার 2 আসে। এখানে দেখো হঠাৎ করেই অনেকটা বেড়ে গিয়েছে। তো এই অনেকটা হঠাৎ করে যদি বেড়ে যায় তাহলে বুঝতে হবে যে কোনো না কোনোভাবে হয়তো গুণ আছে। ঠিক আছে, তো সেটা দেখা যাক কীভাবে সেটা হচ্ছে। এখানে দেখো 2 এর সাথে যদি গুণ 1 করি তাহলে 2 1 কে 2, 2 এর সাথে 4 যদি গুণ 2 করি তাহলে কি 2 2 4। এখানে 4-এর সাথে যদি গুণ 3 করি, 3 4 12, 12-এর সাথে যদি গুণ 5 করি, 5 12 60। এখানে দেখো একটা বিষয়, এখানে 1 2 3 5 এইভাবে হচ্ছে, তার মানে কি এখানে অ্যাকচুয়ালি মৌলিক সংখ্যাগুলো নিয়েছে, কিন্তু একটা মৌলিক সংখ্যা হিসেবে ধরাও হয় না, তো এখানে মৌলিক সংখ্যা হিসেবে নিয়েছে। তো এটা তোমরা দেখতে পারো, এখানে দেখো আমি 5-এর পরে তাহলে কত
গুণ আমি 7 নেবো, তাই 6 7 কত 42, 4 6 20। তাহলে দেখো এইবার গুণ তাহলে আমার কত নিতে হবে 11 মৌলিক সংখ্যা হিসাবে। তাহলে 42 আর 11 যদি আমি গুণ করি তাহলে এইটা আসছে কি দেখা যাক, এইটার সাথে এটা 42 420 আর 11, তাহলে আমার 420 আর 11 গুণ করতে হবে 42 42 2 6 4 462 আর এই শূন্য আছে, এই শূন্য, এই 46 20 আসছে। তাই দেখো এইভাবে মিলছে, কিন্তু এখানে একটাকে মৌলিক সংখ্যা হিসেবে ধরা হয় না সাধারণত, কিন্তু এখানে নিয়েছে, তো তোমরা দেখতে পারো এটা, ঠিক আছে। তাহলে এখানে 420টা হবে আমার অ্যান্সার, তাহলে এইটা হবে অ্যান্সার। দেখো এখানে বলেছে 1/8, তারপরে 1/4, তারপরে 3/4, কমা দিয়ে 3, তারপর জিহাদ চিহ্ন 630। তো প্রথমে আমি এই সংখ্যাগুলো লিখি 1/8, 1/4, 3/4, 3, জিহাদ চিহ্ন 630। তাহলে দেখো এখানে দেখো ভগ্নাংশ আকারে রয়েছে, তো ভগ্নাংশের ক্ষেত্রে বেশিরভাগই সাধারণত 1/8 রয়েছে, তারপরে 1/4, তাহলে কত গুণ করলে আমার 1/4 হবে সেইটা আমার দেখতে হবে, ঠিক আছে। সাধারণত এইভাবে দেখলে সাধারণত চলে আসে। তো দেখা যাক 1/8 সাথে কত গুণ করলে 1/4 হবে। এখানে যদি আমি ধরো যদি আমি 2 গুণ করি 1/8 সাথে, আমি এখানে তলায় করছি 1/8 গুণ 2, তাই 2 2 2 এখানে কাটাকুটি করলে 1/4 হবে, তাই দেখো 1/4 চলে আসে। তাহলে কত গুণ করব আমি এখানে, এইটা গুণ 2, গুণ 2 করলে 1/4 চলে আসে। এবার দেখো 1/4 সাথে যদি আমি গুণ 2 করি তাহলে কি আমার 3/4 আসছে। দেখো এখানে যদি গুণ যদি আমি 2 করি তাহলে আমার হাফ আসছে, 3/4 আসছে না, তাহলে আমার পরবর্তীটা দেখতে হবে। তাহলে আমার কি গুণ 3 করব, তাহলে দেখো গুণ যদি 3 করি তাহলে 3 1 3 আর তলায় 4 রয়েছে, তাহলে 3/4, তাহলে গুণ 3 করলে দেখো 3/4 আসছে, তাহলে কি 2 3, তাহলে পরবর্তীটা কি আমার তাহলে গুণ 4 হওয়ার কথা। দেখা যাক আসে কি, 4 দিয়ে দাও গুণ করে 4 4 কাটা যাচ্ছে, তাহলে 3 হচ্ছে, তাহলে আমার আসছে এইগুলো। তাহলে 2 3 4, তাহলে পরবর্তীটা কত হবে গুণ 5, তাহলে 3 5 15, তাহলে পরবর্তীটা কত হবে 6, তাহলে 6 15 কত 90 গুণ 6, তারপরে কি গুণ 7, 7 9 63 630, তাহলে দেখো 630 চলে আসছে। তাহলে এই সিকোয়েন্সটা এইভাবেই হবে। তাহলে কী কী আসছে 15 আর 90, তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর 1/81, 1/54, 1/36, 1/24, জিহাদ চিহ্ন, তাহলে এটা লিখি প্রথমে 1/81, 1/54, 1/36, 1/24, জিহাদ চিহ্ন। তারপরে দেখো এখানে তাহলে আমার গুণ করে দেখতে হবে যে কত গুণ করলে আমার 1/54 আসে। তো দেখো 81 আর 54 যদি আমি দেখি, দেখো 27 2 54 হয় আর 3 27 81 হচ্ছে, তাহলে আমার তলায় 27 করতে হবে যাতে আমি 54টা করতে পারি। তাহলে দেখো আমি কীভাবে ভাবছি সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। আমার 81 আসে 54 আসে, তাহলে আমার 27 2 54 হচ্ছে আর 3 27 81 হচ্ছে, তাহলে আমি তলায় প্রথমে আমি 27 করব। 27 করতে গেলে কি আমার কি ওপরে 3 দিয়ে গুণ করতে হবে, তাই 3 দিয়ে কাটাকুটি করলে তবে তো 27 হবে।
ঠিক আছে, কিন্তু আমার এখানে কত দরকার, 54 দরকার। তাহলে এখানে 2 দিয়ে গুণ করব, তাহলে 3 দিয়ে তাহলে এটা কাটাকুটি যাবে। তাহলে কত হচ্ছে 27, আর 27 দুগুণ 54, তাহলে 1/54 হচ্ছে 3/2 দিয়ে কাটাকুটি করলে। তাহলে এখান থেকে এইটা কি করলাম, গুণ 3/2 করলাম। তাই পরবর্তীটা দেখবো এই 3/2 কাটাকুটি করে আসছে কি, তাহলে 1/54 গুণ 3/2, 3 দিয়ে কাটাকুটি করলে 3 1 3 8, তা 18 দুগুণ কি 36, 1/36 তাহলে আসছে। তাহলে গুণ 3/2। পরবর্তীটা দেখা যাক, 1/36 গুণ 3/2, 3 দিয়ে 3 12 36, 12 দুগুণ 24, তাহলে এটাও আসছে। তাহলে গুণ 3/2। তাই ঠিক একই রকমভাবে 1/24 গুণ 3/2 হবে, 3 আসটা কত 24, তাহলে কী হচ্ছে আমার 1 আর 8 দুগুণ 16, 1/16, তাহলে এখানে 1/16টা হবে অ্যান্সার। তাহলে এইটা হবে অ্যান্সার। তারপর এখানে কত আছে, 336, 210, 120, জিহার চিহ্ন 24 আর 6। তাহলে প্রথমে এটা লিখি আমি, 336, 210, 120, জিহার চিহ্ন 24 6। তাহলে দেখো একটা সিকোয়েন্সে কমছে, তাহলে আমি বিয়োগ করে দেখা যাক কী হয়। এইটা থেকে এইটা বিয়োগ করলে আমার কত হবে, 6 2 1, 126। এইটা থেকে এইটা বিয়োগ করলে কত হবে, 0, তারপর 9 90। এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে, 18। দেখো কোনো সিকোয়েন্স কি পাওয়া যাচ্ছে, কোনো সিকোয়েন্স কিন্তু নজরে আসে না। তাহলে দেখো এইটা তাহলে কীভাবে করা যেতে পারে। দেখো এখানে দেখো রয়েছে 336, এটা দেখো 210, এটা 120, এটা 24, এটা 6। 336টা দেখো 7Q কাছাকাছি সংখ্যা, 210টা কি 6Q কাছাকাছি সংখ্যা। 7Q করলে কত হয় 343, আর এখানে কত আছে 336, আর 6Q কত করলে কত হয় 216, এখানে কত আছে 210, 120। দেখো 5Q কাছাকাছি সংখ্যা, 5Q করলে কত হয় 125, আর এখানে কত আছে 120। তো 24টাও দেখো 3Q কাছাকাছি সংখ্যা। তাহলে এই হিসেবে আমি মোটামুটি একটা আন্দাজ করতে পারলাম যে কিউর কাছাকাছি সংখ্যা আছে। তাহলে আমার এখানে আমি 7Q করলাম, 7Q করলে কত হচ্ছে, 7Q করলে কত হয় 343, কিন্তু এখানে কত আছে 336। তাহলে 343 থেকে 336 বাদ যাবে, কত হচ্ছে 7 বিয়োগ করলে, তাহলে 7 বিয়োগ করলে তবে 370 হচ্ছে। তাহলে 7Q আমি বিয়োগ 7 দিলাম। 210 6Q করলে কত হচ্ছে 216, 6Q সমান কত 216, আর এখানে কত আছে 210, তাহলে 210টা বাদ যাবে, তাহলে কত হচ্ছে 6। তাহলে এখানে 6 যদি বাদ দেই তাহলে 210 হচ্ছে। দেখো 7Q বিয়োগ 7, অর্থাৎ 7Q বিয়োগ 7, 6Q বিয়োগ 6। এখানে দেখো তাহলে 5Q, তাহলে বিয়োগ 5 হওয়ার কথা, 5Q সমান কত 125, বিয়োগ 5 120। দেখো এইভাবে আসে। তাহলে এটা কত হবে 4Q বিয়োগ 4, অর্থাৎ 4Q কত 64, বিয়োগ 4 কত 64 থেকে 4 বাদ দিলে মানে কি 60। তো বাকিগুলো দেখো আসে কি 24, 3Q বিয়োগ 3, আর এটা কি
2q বিয়োগ 2, তাহলে এখানে 60টা হবে এখানে অ্যান্সার। তারপর এখানে দেখো 0.1, 0.9, 0.01, 0.09, জিজ্ঞাসা চিহ্ন 0.009। তো প্রথমে এটা আগে লিখি আমি 0.1, 0.9, 0.01, 0.09, জিজ্ঞাসা চিহ্ন 0.009। তো দেখো এখানে পয়েন্টে আছে, তো এটা দেখো 9 আসে, 9 আসে, 9 আসে, 1 আসে, 1 আসে, তাহলে দেখো এখানে আমি একটা একটা করে আলাদা আলাদা করছি। দেখো 0.9, তারপরে কি একটা জিরো চলে আসছে, 0.09, তারপরে কি দুটো জিরো চলে আসছে, 0.009। এখানে দেখো 0.1, এখানে দেখো 0.1, তারপরে কি 0.01 হচ্ছে, অর্থাৎ একটা জিরো চলে আসছে। তাহলে এখানে তাহলে কী হওয়ার কথা, তাহলে এখানে সেই হিসাবে 0.001, তাহলে এইটাই হবে অ্যান্সার। তারপর 121, 232, 353, 474, 51, 15, তারপর জিজ্ঞাসা চিহ্ন। তো এটা আগে লিখি 121, 232, 353, 474, 51, 15, তারপর জিজ্ঞাসা চিহ্ন। দেখো এটা কোনো কি সিকোয়েন্সে আসছে, দেখো এটা অতিরিক্ত পরিমাণে বাড়ছে, কিন্তু এটা কোনো গুণে আকারেও হবে না। এটা দেখো কীভাবে হচ্ছে আমি এটা বলে দিচ্ছি, ভালো করে দেখো। এখানে দেখো 1, এখানে 1 আসে, এখানে 2, এখানে 2, এখানে যে সংখ্যাটা আছে এখানে ঠিক সেই সংখ্যা, এখানে যে সংখ্যা এখানে 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 সেই সংখ্যা, অর্থাৎ 1 1, 2 2, 3 3, 4 4, 5 5। তাহলে পরবর্তীটা কী হবে 6 6। এবার দেখো মাঝখানে 2 3 5 7 11, অর্থাৎ মাঝখানে এই যে সংখ্যাগুলো রয়েছে এগুলো কি অ্যাকচুয়ালি এগুলো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা। তাই 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, 11টা মৌলিক সংখ্যা। তাহলে পরবর্তী মৌলিক সংখ্যা কত হবে, এখানে 13 হবে। তাহলে 61 36 এইটাই হবে এর অ্যান্সার, তাহলে এইটা হবে অ্যান্সার।